আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমার যে বিকেলের নাস্তাটা সেটা হচ্ছে আলুর খোসা দিয়ে বিকেলের নাস্তা কীভাবে খেতে হয় এবং সেটি খুবই দারুণ মজা হয় এই নাস্তাটা। এখানে আমি আলুর খোসাগুলোকে একটু মোটা করে ছিলিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আপনারা চাইলে এটা বাসায় ট্রাই করতে পারেন। এটা অনেক মজা হয় এবং বাচ্চারাও অনেক খেতে পছন্দ করে এটা। এখানে আমি একটা ডিম নিয়েছি, যেহেতু অল্প খোসা সেক্ষেত্রে আমি একটা ডিম দিয়েছি। এখন আমি 1 টেবিল চামচ লবণ দিয়ে নিচ্ছি, সাথে আমি 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া অ্যাড করে নেব। আমি 1 টেবিল থেকে একটু কম নিয়েছি, যেহেতু এখানে অল্প খোসা। 1 টেবিল থেকে একটু কম নেবেন। আর এখানে দিয়ে দিচ্ছি আমি জিরার গুঁড়ো। তারপর আমি অ্যাড করে দেব 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো। তারপরে অ্যাড করে দিব 1 টেবিল থেকে একটু বেশি পরিমাণে নিয়েছি, যেহেতু ঝাল অনেক পছন্দ, তাই আমি 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া নিয়েছি। আপনারা চাইলে এখানে সস অ্যাড করতে পারেন, চাইলে একটি ম্যাগি মশলা অ্যাড করতে পারেন। যেহেতু হাতের কাছে এই মশলাগুলো ছিল না, তাই আমি অ্যাড করিনি। আর এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আপনার 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে চালের গুঁড়ো দিতে পারেন 2 টেবিল চামচ বা 1 টেবিল চামচ। এখন আমি সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিব। আর এমনভাবে মিশাবো যাতে খোসাগুলোর মধ্যে মশলাগুলো ভালোভাবে মিশে যায়, যাতে খেতে অনেক টেস্ট হয়। আমি সবগুলো মশলা এবং খোসা একসাথে ভালো করে মিক্সড করে হাফ অ্যান আওয়ার আমি নর্মাল টেম্পারেচারে রেখে দিব, যাতে মশলাগুলো ভালোভাবে খোসার মধ্যে লেগে যায়। আপনারা চাইলে ফ্রিজেও রেখে দিতে পারেন, নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। আমি তেলটা হালকা গরম করে খোসাগুলো দিয়ে দিয়েছি এবং লালচে বাদামি হয়ে যাওয়া পর্যন্ত আমি এগুলোকে ভেজে নিব, উল্টে পাল্টে করে দিব, যাতে খোসাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। লালচে বাদামি হওয়া অবস্থা পর্যন্ত আমি ভাজতে থাকবো খোসাগুলোকে। আমার মেয়ে তো খুবই পছন্দ করে এই খোসাগুলো খেতে। আমি যখন আলু কেটে রাখা হয় তখন খোসাগুলোকে ফ্রিজে রেখে দিই, তারপর এরকম অনেকগুলো হয়ে গেলে ভেজে রাখি। আপনারা চাইলেও এটা ট্রাই করতে পারেন, এটা অনেক মজা হয়, খেতেও অনেক সুস্বাদু হয়। বাসায় খোসাগুলোকে ফেলে না দিয়ে আপনারা চাইলে এভাবে ভেজে খেতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক একটা দিয়ে রাখবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে অনেকে ভিডিওটা দেখে খোসা ফেলে না দিয়ে যেটা ভেজে খেতে পারে।